আসুন একটু ফিরে যাই প্রাচীন মক্কার সেই সময়। একটা সময় যখন ক্ষমতা, সম্পদ আর বংশমর্যাদাই ছিল সবকিছু। আর ঠিক সেই ক্ষমতার একেবারে কেন্দ্রে ছিলেন একজন নারী, এতটাই প্রভাবশালী যে তাকে নিয়ে পবিত্র কুরআনের নাম ধরে অভিশাপ দেওয়া হয়েছে। কি ছিল তার গল্প? চলুন আজ সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখা যাক। ভাবুন তো একবার, কে ছিলেন সেই নারী? এতটাই ক্ষমতাধর, আবার এতটাই ঘৃণিত যে পবিত্র কুরআনে তার নাম ধরে অভিশাপ দেয়া হল। আরবের সবথেকে সম্মানিত নারীদের একজন। কিভাবে তিনি ইতিহাসের পাতায় এমন এক ঘৃণিত চরিত্রে পরিণত হলেন? এই পুরো বিশ্বটার পিছনে কী কারণ ছিল, সেটাই আমরা আজ জানার চেষ্টা করব। তো এই গল্পের মূল চরিত্র দুজন, উম্মে জামিল আর তার স্বামী আবু লাহাব। জাহেলিয়াতের যুগে মানে ইসলামের আগের সময়ে তারা ছিলেন মক্কার সামাজিক আর রাজনৈতিক ক্ষমতার একদম চূড়ায়, বলতে পারেন সেই সময়ের পাওয়ার কপল ছিলেন তারা। আচ্ছা, তাদের পরিচয়টা একটু ভালোভাবে বোঝা যাক। একদিকে দেখুন উম্মে জামিল, যার আসল নাম ছিল আরোয়া বিনতে হার্ব। তিনি ছিলেন মক্কার বিশাল বড় নেতা আবু সুফিয়ানের বোন। আর অন্যদিকে তার স্বামী আবু লাহাব, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চাচা আর কুরাইশদের একেবারে টপ লেভেলের একজন নেতা। তাদের যে কী পরিমাণ সম্পদ, বংশমর্যাদা আর বিলাসবহুল জীবন ছিল, তা ছিল সবার কাছে একটা ঈর্ষার বিষয়। কিন্তু এই অহংকারী যে একদিন তাদের পতনের কারণ হবে, সেটা তারা হয়তো স্বপ্নেও ভাবেনি। সবকিছু হয়তো তাদের পক্ষেই ছিল, একদম ঠিকঠাক চলছিল। কিন্তু পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেল। কখন? যখন তাদেরই ভাতিজা মোহাম্মদ সা এক আল্লাহর দিকে মানুষকে ডাকা শুরু করলেন। এই নতুন বার্তাটা এসে সোজা তাদের অহংকারের মূলে একটা বড় ধাক্কা দিল। ইসলাম যে নতুন আদর্শ নিয়ে এলো, সেটা ছিল তাকওয়া, মানে আল্লাহ ভীতি। এই ধারণাটা ছিল তাদের এতদিনের বিশ্বাস, তাদের পুরো জীবন দর্শনের ওপর একটা সরাসরি অ্যাট্যাকের মতো। ভাবুন একবার, ইসলামের এই সাম্যের বাণী কী বলছিল? বলছিল যে আল্লাহর চোখে একজন ধনী কুরাইশ নেতা আর একজন সাধারণ কৃতদাস সবাই সমান, মর্যাদা হবে তাকওয়ার ভিত্তিতে। এই একটা কথায় আবু লাহাব আর উম্মে জামিলের বংশগত শ্রেষ্ঠত্বের যে ধারণা, সেটাকে একেবারে ভেঙে চুরমার করে দিচ্ছিল। আর উম্মে জামিলের জন্য তো এটা ছিল আরও বড় অপমানের বিষয়। কেন? কারণ তিনি নিজেকে মক্কার নারীদের নেত্রী মনে করতেন। তার একটা আলাদা স্ট্যাটাস ছিল। কিন্তু যখন তিনি দেখলেন যে নারীরা তার প্রভাবের বলয় থেকে বেরিয়ে ইসলামের দিকে ঝুঁকছে, তখন তার অহংকারী মনে হিংসার আগুন জ্বলে উঠল। যে ভাতিজা একসময় এত স্নেহের ছিল, সেই ভাতিজাই হয়ে গেল তার চোখের বালি। এরপর কি হল? এরপর এই স্বামী স্ত্রী মিলে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য রীতিমতো একটা পরিকল্পিত অভিযান শুরু করল। আর তাদের এই শত্রুতা কিন্তু শুধু মুখের কথাতেই সীমাবদ্ধ ছিল না। না, এটা ছিল এক ভয়ঙ্কর মানসিক আর শারীরিক নির্যাতনের মতো। তাদের নিষ্ঠুরতা যে কোন পর্যায়ে গিয়েছিল, তাই ঘটনাগুলো থেকেই পরিষ্কার বোঝা যায়। যেমন ধরুন, উম্মে জামিল কি করতেন? তিনি প্রতিদিন জঙ্গল থেকে কাঁটাওয়ালা ডালপালা, আবর্জনা এসব এনে নবীজির চলার পথে আর বাড়ির দরজার সামনে ফেলে রাখতেন। ভাবা যায়? ঠিক এই কাজের জন্যই কিন্তু কোরআনে তাকে হাম্মালাতাল হাতাব বা কাঠ বহনকারিণী বলা হয়েছে। এখানেই শেষ নয়, তিনি তার কাব্য প্রতিভাকে ব্যবহার করতেন নবীজির নামকে বিকৃত করার জন্য। মোহাম্মদ মানে প্রশংসিত, আর তিনি সেটাকে ব্যঙ্গ করে বলতেন মুজাম্মাম, মানে নিন্দিত। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল পারিবারিক বিশ্বাসঘাতকতা। তারা নিজেদের দুই ছেলেকে দিয়ে নবীজির দুই মেয়েকে তালাক দিতে বাধ্য করেন। এটা ছিল এক গভীর মানসিক আঘাত। এখান থেকেই বোঝা যায় তাদের বিদ্বেষ কতটা ব্যক্তিগত আর তীব্র পর্যায়ে চলে গিয়েছিল। এই ঘৃণা আর সংঘাত একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেল। কোথায়? মক্কার সাফা পাহাড়ের একটা ঘটনায়। আর এর পরেই কিন্তু সরাসরি আসমান থেকে এর জবাব এসেছিল। ঘটনাটা ছিল এমন, আল্লাহর নির্দেশে নবীজি সাফা পাহাড়ে উঠলেন। সেখানে তিনি কুরাইশদের সবাইকে জড়ো করলেন আর তাদের এক কঠিন শাস্তির ব্যাপারে সতর্ক করলেন। সবাই যখন চুপচাপ, তখন তার নিজের চাচা আবু লাহাব রাগে একেবারে ফেটে পড়লেন। সরাসরি নবীজিকে উদ্দেশ্য করে তিনি বলে বসলেন, তোমার ধ্বংস হোক, এই জন্য আমাদের ডেকেছ? ভাবা যায় কি চরম উদ্ধত্ত! নিজের আপন চাচার কাছ থেকে এমন কথায় নবীজি স্বাভাবিকভাবেই খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। তবে জবাব ঠিকই এসেছিল।
জবাবটা এসেছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে। ঠিক সেই মুহূর্তে জিব্রাইল আলায় একটি সম্পূর্ণ সূরা নিয়ে নাজির হলেন, আর সেই সূরায় আল্লাহ আবুল আহাবের দেবা অভিশাপটাকেই তার দিকে ফিরিয়ে দিলেন। এটা শুধু একটা জবাব ছিল না, এটা ছিল এক জীবন্ত ভবিষ্যদ্বাণী। তো কোরআনের এই আয়াতগুলো নিছক কোনো অভিশাপ ছিল না, বরং এটা ছিল আবুল আহাব আর উম্মে জামিলের ভবিষ্যতের ব্যাপারে একটা পরিষ্কার ঘোষণা। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ঘোষণা পরবর্তীতে অক্ষরে অক্ষরে ফুলেছিল। চলুন দেখি কিভাবে সেই ভবিষ্যদ্বাণী সত্যি হয়েছিল। কোরআনে বলা হয়েছিল তার সম্পদ তার কোনো কাজে আসবে না। আর বাস্তবে কি হল? বদর যুদ্ধের হারের খবর শুনে আবুল আহাব প্লেগের মতো একটা সংক্রামক রোগে আক্রান্ত হল। সংক্রমণের ভয়ে তার নিজের ছেলেরাও তাকে ছেড়ে পালাল। মৃত্যুর পর ৩ দিন ধরে তার লাশ পচে গলে পড়েছিল, কেউ ধরতেও আসেনি। তারপর বলা হলো আবুল আহাব ধ্বংস হবে। তার শেষ পরিণতি তো এটাই ছিল, লাঠি দিয়ে ঠেলে একটা গর্তে ফেলে দেওয়া হয় তাকে। আর তার স্ত্রীর ব্যাপারে উম্মে জামিল তার দামি হারের খুব অহংকার করত, শপথ করেছিল ইসলামের বিরুদ্ধে এটা খরচ করবে। এর জবাবই কোরআনে তার জন্য পাকানো খেজুরের আঁশের রশির কথা বলা হয়। কি ভয়ঙ্কর এক মিল, তাই না? আসলে উম্মে জামিল আর আবুল আহাবের এই গল্পটা শুধু একজন নারী বা একজন পুরুষের পতনের কাহিনী নয়, এর ভেতরে আমাদের সবার জন্য একটা অনেক বড় শিক্ষা লুকিয়ে আছে। এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, অহংকার আর হিংসা মানুষকে সত্য দেখা থেকে একেবারে অন্ধ করে দেয়। দ্বিতীয়ত, দুনিয়ার স্ট্যাটাস, সম্পদ, বংশমর্যাদা এগুলো সবই ক্ষণস্থায়ী, এগুলো শেষ পরিণতি থেকে কাউকে বাঁচাতে পারে না। আর একটা বড় শিক্ষা হল, সত্যের বিরোধিতা করলে তার ফল কিন্তু শেষ পর্যন্ত আত্মধ্বংসই হয়। উম্মে জামিলের রূপ, সম্পদ, ক্ষমতা কোনো কিছুই তাকে আল্লাহর শাস্তি থেকে বাঁচাতে পারেনি। তাদের পরিণতি দুনিয়া আর আখেরাত দুই জায়গাতেই ভয়াবহ হয়েছিল। হাজার হাজার বছর আগের এই গল্পটা আজও আমাদের একটা কঠিন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। যখন জীবনে কোনো কঠিন সত্যের মুখোমুখি হতে হয়, তখন আমরা কিভাবে সেটার মোকাবেলা করি? অহংকার দিয়ে নাকি বিনয় দিয়ে? ব্যক্তিগত স্বার্থ বা অহংকারের বশে সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে সেটাই দেখিয়ে দেয়।